নমস্কার সবাইকে, শিল্পার এই স্বপ্ননীত চ্যানেলে আপনাদের অনেক 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 স্বাগতম। আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। বৃষ্টির দিনে সকাল থেকে খুব ইচ্ছা করছিল যে পুঁই শাকের চচ্চড়ি করার। পুঁই শাকের চচ্চড়ির সাথে একটু কাসুন্দি, জাস্ট জমে যাবে খাবারটা। তো ভাবতেই কাজ শুরু। পাশে একটা বাজার আছে আমাদের বাড়ি থেকে একটুখানি, তো সেখান থেকে পুঁই শাক আর কিছু সবজি কিনে নিয়ে চলে এলাম। হয়ে গেল, পুঁই শাকের চচ্চড়ি রেডি করে নিলাম। এই পুঁই শাকটা চলুন রান্না করে নিই। গ্যাসে কড়াইটা চাপিয়ে আগুনটা জ্বালিয়ে দিলাম। এবার রান্নাটা আমরা শুরু করব। প্রথমে আমি কিছু বড়ি ভাজবো। বড়ি ভাজার ভিডিওটা আমি তুলতে পারিনি ঠিকঠাক, তো তারপরেই ভাবলাম যে প্রথমে ভাবিনি শেয়ার করবো, তারপর ভাবলাম ঠিক আছে একটু শেয়ার করাই যাক বন্ধুদের সাথে। তো বড়ি ভেজে নিয়েছি আমি। দেখুন বড়িগুলো হালকা লাল 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 করে ভেজে নিয়েছি। অল্প তেলেই করবো, বিশাল তেল লাগবে না, কিন্তু শাক তো একটু তেল ছাড়া তো বেশ মানে দরকচা দরকচা টাইপের হবে। তো ওর জন্যই মাকে ফোন করে নিলাম যে মা বলো কীভাবে রান্নাটা করব, কারণ এটা আমি খুব যে করি তা নয়। প্রতিবারই দুবার করেছিলাম, দুবারই মাকে জিজ্ঞাসা করেছি, আর মায়েরই রেসিপি এটা। যাই হোক, তো এবারে কড়াইতে তেল দিয়ে দিলাম। মা যা যা বলেছে পরপর পরপর সেম টু সেম করেছি। তো দেখুন, তো কড়াইতে তেলটা দিয়ে দিলাম। কড়াইতে তেলটা কেন ফুটছিল জানেন? কারণ আমি তেলে একটু জল দিয়ে দিয়েছিলাম ভুল করে। তো যাই হোক, তেলটা ফোটার পর এখন পাঁচফোড়ন দিচ্ছি। পাঁচফোড়নটা দেবেন বেশি না, আমার খুবই ছোট চামচ, তার জন্য আমি 2 চামচ দিচ্ছি। আপনারা যদি একটু বড় চামচ হয় আন্দাজ মতো 1 চামচ দিলেও হবে। তারপরে একটু পেঁয়াজ, মানে পেঁয়াজ বলতে গেলে খুবই কম, একটা ছোট্ট পেঁয়াজ। আজকালকার পেঁয়াজের দামও খুব বেশি, তো আমি ওর জন্যই সত্যি কথা বলতে পেঁয়াজ বেশি দিও নি। পেঁয়াজ আর 4 কোয়া রসুন দিয়েছি। 4 কোয়া, হ্যাঁ বড় বড় কোয়া 4 কোয়া রসুন দিয়েছি। রসুন দিয়ে এবার আমি একটু শুকনো লঙ্কা দেবো। শুকনো লঙ্কা বেশি না, 2টো শুকনো লঙ্কা দেবেন আপনারা। আমি তো 2টোই দিয়েছি। 2টো শুকনো লঙ্কা একটু ফাটিয়ে, কারণ শুকনো লঙ্কা যদি এমনি দিই তাহলে তো খুব ফুটবে, তো তার জন্য শুকনো লঙ্কাটাকে একটুখানি ফাটিয়ে দেবো। ফাটিয়ে তাহলে জিনিসটা ফুটবে না। ফাটিয়ে নিয়ে গ্যাসটা কিন্তু এই সময় একটুখানি মানে ফুল রাখবেন, কারণ গ্যাস যদি আস্তে করেন তাহলে এই ভাজাটা একটু প্রবলেম হতে পারে। তো তার জন্য গ্যাসটাকে একদম ফুল করে দেবেন। দেন আপনি এভাবে ভেজে নেবেন। আগে এটাকে ভালো করে ভাজতে হবে, একটু লাল 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 হবে, তারপর আমাদের রান্না শুরু হবে। কারণ এই ক্ষেত্রে যদি আমি কাঁচা রাখি তাহলে কিন্তু জিনিসটা বেশ মানে টেস্টি হবে না। টেস্ট আনার জন্য দেখুন পেঁয়াজটা ঠিক এইভাবেই ভাজা হবে। পেঁয়াজ, রসুন, পাঁচফোড়ন আর আপনার শুকনো লঙ্কা 4টে দিয়ে একটু ভালো করে ভেজে নেবেন। ভেজে নিয়ে কিছু সবজি কাটা ছিল আমার, আমি তো দিয়েছি এর মধ্যে 4 রকম সবজি, কিন্তু এর মধ্যে আরও অনেক সবজিই দেয়। আমি দিয়েছি পটল, এই দেখুন একটা পাকা পটল পাবেন, পটল, আর আপনার এদিকে কুমড়ো, পটল, কুমড়ো, আলু। এবার আলু দেবো। 3 রকম সবজি দিয়েছি। আর একটা বেগুন ভেবেছিলাম দেবো, কিন্তু বেগুনটা কিনেও এনেছিলাম, কিন্তু আমি মানে আমি কেন বললাম, বেগুন আমি কিনে এনেছিলাম কিন্তু বেগুনটা পুরোটাই পচা, মানে মাংসওয়ালা বেগুন, পোকার মাংস। তো তার জন্য আমি বেগুন দিতে পারিনি। তো আমি বলবো যে আপনারা তো নিশ্চয়ই আমার থেকে আরও ভালো জানেন বেগুন কেনার প্রসেস, বা বেগুন কোনটা মানে কোনটা পচা হবে কোনটা পচা হবে না। যদি সেরকম আপনারা জানেন, কেউ যদি আমার মতো না হন, অ্যাটলিস্ট যেন বেগুন চিনতে পারেন, তারা বেগুন চিনেই কিনবেন, তাহলে বেগুনটাও এর মধ্যে দেবেন, তো তারও টেস্ট খুব বাড়িয়ে দেবে। কিন্তু অগত্যায় আমার বেগুন ছিল না, তো আমি বেগুন আজকে কিনতেও পারি, কিনে জিনিসটা পচা বেরিয়েছে, তো আর যাইনি বাজারে সেকেন্ডবার, তার জন্য এই সবজিগুলো দিয়ে চালিয়ে নিয়েছি। তো যাই হোক, আমি ওর জন্য বড়িটাও দিয়েছি যাতে আরও টেস্টটা বাড়ে, যেহেতু বেগুন আমি দিচ্ছি না। তো যতক্ষণে এটা ভাজা হবে ততক্ষণে আমি ডাঁটাগুলো যেগুলো আছে, পুঁই শাকের ডাঁটাগুলো না, সব ডাঁটা নরম হয় না, নরম ডাঁটাগুলো এমনি সেদ্ধ হয়ে যায়, কিন্তু যেগুলো খুব শক্ত হয় সেগুলো একটুখানি আপনাকে, যদি আপনি মানে পাশে একটা গ্যাসে যদি একটুখানি সেদ্ধ করে নেন তাহলে জিনিসটা রান্নাটা আরও তাড়াতাড়ি হয়। শাক এমনি তাড়াতাড়ি হবে, কিন্তু ডাঁটা যদি সেদ্ধ কম হয় তাহলে কিন্তু রান্না হতে অনেক সময় লেগে যায়। এটা একবার আমি করেছিলাম, আমার এরকম একটা এক্সপিরিয়েন্স আছে। তো এই দেখুন দেখুন ডাঁটাগুলো সাইজটা দেখুন কি মোটা, তো ওর জন্যই এইগুলো একটুখানি চিড়ে নুন দিয়ে যদি সেদ্ধ করে দেন তাহলে খুব ভালো হবে জিনিসটা।
একটুখানি নুন দিয়ে দেবো, জাস্ট অল্প নুনই দিয়েছি আমি, কারণ আমাকে শাকের মধ্যেও নুনটা দিতে হবে। তো নুন দিয়ে আমি প্রেসারের ঢাকনাটা অফ করে দেবো। দেন একটা সিটি পড়া পর্যন্ত ওয়েট করবো, একটা সিটি পড়লেই নামিয়ে নেবো। আমি জলটা একটু কম দিয়েছিলাম, তার জন্য আরেকটু দিয়ে দিলাম যাতে ঠিকঠাক হয়, নাহলে ডাটাগুলো পুড়ে যেতে পারে। তো ওর জন্য জলটা দিয়ে আমি প্রেসারের ঢাকনাটা আটকে দেবো। আসলে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, আপনাদের ওখানে কেমন বৃষ্টি হচ্ছে আমি জানি না, কিন্তু আমাদের এখানে তো প্রচুর হচ্ছে, আর এদিকে কলকাতার সাইডেও প্রচুর হচ্ছে। তো বলবেন ভিডিওতে যে আপনাদের ওখানে কেমন বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, এবার ওই জিনিসটা হতে হতে সেদ্ধ হতে হতে ততক্ষণে আমি একটু রান্নাটা এগিয়ে রাখছি। ওই যে ভাজছিলাম, ভাজার ওপরে একটু হলুদ দিলাম, হলুদ দিয়ে আমি একটু ভাজবো একটু, কারণ আমি প্রথম ধাপেই হলুদটা দেওয়ার কথা ছিল, কিন্তু আমি হলুদ দিতে ভুলে গেছিলাম। তো যাই হোক, এবার আমি হলুদটা দিলাম, হলুদটা দিয়ে একটুখানি নাড়াবো, একটু নুনও দিয়ে দিলাম সাথে, যাতে সবজির মধ্যে ঠিকঠাক করে নুনগুলো অ্যাবজর্ব হয়ে যায়, যাতে খেতে আরও টেস্ট বেড়ে যায় তাতে। কিন্তু নুন যখন এই পর্যায়ে দেবেন, সবাই কিন্তু একটু দেখে শুনে দেবেন, কারণ নুন যদি বেশি হয়ে যায় শাক কিন্তু একদম ভালো লাগে না। তো নুন লঙ্কা এই পর্যায়ে দেবেন, কিন্তু লঙ্কাটা ঠিক আছে, কিন্তু নুনটা কিন্তু সবাই একটু দেখে দেবেন। হ্যাঁ, তো যাই হোক, নুন দিলাম, নুন দিয়ে একটু ভালো করে একটু কষাবো, জাস্ট একটু কষাবো, তাহলেই হয়ে যাবে। এই পর্যায়ে আমার এদিকে দেখুন সিটিটাও পড়ছে। এদিকে আমার ভাজাটা অনেকটা হয়ে এসছে, জাস্ট হালকা ভাজা, দেখুন খুব একটা লাল কিন্তু করবেন না। তার সাথে সাথেই আমি একটুখানি এর মধ্যে আদা ছিলে, মানে আদাটা একটুখানি পিষে তার সাথে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, কারণ একটু রসিয়ে কষিয়ে না হলে না আমার ঠিক রান্নাটা হয় না। কিন্তু আপনারা যারা নিরামিষ করবেন তাদের কিন্তু এত কিছু করার দরকার নেই, শুধুমাত্র আপনারা 5 ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে তরকারিটা চাপিয়ে দিলেই, শাক দিয়ে দেবেন, ডাঁটাটা একটু সেদ্ধ করে দেবেন, তার সাথে নুন হলুদ দিয়ে দিলে কিন্তু আপনাদের রান্না হয়ে যাবে। রসুনও দরকার নেই আর আদাটারও দরকার নেই, তাতেও খেতে খুবই ভালো লাগে। কিন্তু আমি যেহেতু একটুখানি শাকটা, আমার শাকের প্রতি একটা আলাদাই ভালো লাগা আছে বলতে পারেন, তো তার জন্য আমি এই জিনিসটাকে একটু রসুন পেঁয়াজ আদা এগুলো দিয়ে করি। আর আমার মাও এইভাবেই করে, মানে আমার মায়ের হাতের মতো আমি হয়তো ওরকম টেস্ট আনতে পারছি না, কিন্তু আমি চেষ্টা করেছি সেম আনার, কিন্তু অনেকটাই এসছে। কিন্তু আমার মানে আমি যদি মায়ের হাতের পেতাম তো আমার কাছে বেস্ট সেটাই। যাই হোক, দেখুন আমি এখানেও ডাঁটা দিয়েছি, কিন্তু ডাঁটাটা কিন্তু খুবই সরু, তো ওর জন্য আমি এই ডাঁটাগুলো আমি আর সেদ্ধ করিনি, এগুলো সেদ্ধ করার দরকার পড়ে না। কিন্তু যে মোটা ডাঁটাগুলো আছে সেগুলো আমি একটু সেদ্ধ করে নিচ্ছি। কিন্তু আমার মা যখন করে তখন কিন্তু কোনো সেদ্ধই করে না, সব ডাঁটাই দিয়ে দেয়, কিন্তু ডাঁটাগুলো কিন্তু মোমের মতো নরম হয়ে যায়। কিন্তু আমি তো সেরকম মানে অতও পাকা নই, তো ওর জন্য আমি একটুখানি ডাঁটা সেদ্ধ করেই করলাম, যাতে তাড়াতাড়ি হয়ে যায় আমার জন্য, এটা আমার সাথে মানে আমার সুবিধার জন্য। যাই হোক, ডাঁটাটা হয়ে গেছে, দেখুন ডাঁটাগুলো আমি এবার দিয়ে দিচ্ছি, অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, মোটামুটি ডাঁটা ধরলেই মোম হয়ে যাবে ওরকম সেদ্ধও হবে না, আবার ডাঁটাটা যেন কাঁচাও না থাকে, সেরকম একটা পর্যায়ে আমি নামিয়েছি। ওই জন্য বললাম একটা সিটি দেবেন, 2টো সিটি দেওয়ার কোনো দরকার নেই। তো ডাঁটাটাকে নামিয়ে এবার ডাঁটাটাকে দিয়ে দিলাম। এবার এই পর্যায়ে আমি একটুখানি নাড়িয়ে নেব, যাতে সবজিগুলো খুব সুন্দর করে সেদ্ধ হবে। এবার তো সেদ্ধ হওয়ার প্রসেস, তো এই সাথে সাথে আমি একটু টমেটো দিয়ে দেবো, টমেটোর স্বাদটাও এখানে খুব সুন্দর একটা অ্যাড অন হয়, খুব ভালো লাগে টমেটোটা দিলে। তো আমি তো দিই, আপনারাও দেবেন যদি এইভাবে রান্না করেন, তো আমি বলতে পারি খুবই ভালো লাগবে, খুবই ভালো লাগবে। এই পর্যায়ে আমি একটু নুন দেবো, কিন্তু অল্প, হ্যাঁ, কারণ আমি দুবার কিন্তু অলরেডি নুন দিয়ে দিয়েছি, একবার যখন ডাঁটা সেদ্ধ হচ্ছিল তখন, আর একবার আমি যখন সবজি দিচ্ছিলাম তখন। তো তার জন্য আমি একটু অল্প নুন দিলাম, পরে আপনারা টেস্ট করে নুনটাকে কম বেশি করে নিতে পারেন, কিন্তু নুন একবার যদি বেশি হয় সেক্ষেত্রে কিন্তু আর সেকেন্ডবার আপনি নুন কমাতে পারবেন না, যেহেতু শাক কিন্তু একটু নুন বেশি হলো না প্রচণ্ড বেশি লাগে। তো ওর জন্যই আমার নুন আর হলুদটা একটু কম মনে হচ্ছিলো, তো আমি একটু হলুদও এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে আমি ভালো করে এটা নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নিয়ে সবজিগুলো একটু নাড়িয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। এই পর্যায়ে আর কোনো কাজ নেই, সবজিগুলো একটু নাড়াবো। সবজিগুলো নাড়ানোর পর আমি একটু ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে কিছুক্ষণের মধ্যে 5 মিনিটের মধ্যে আমি ঢাকাটা খুলবো।
এই ঢাকাটা খুললাম। আমি এবার দেখবো শাকটা ঠিকঠাক হচ্ছে কিনা, কারণ শাকের তো এক্সট্রা কোনো জল যায় না, শাকের মধ্যে যে জলটা যায় সেই জলটাই শাক ছাড়বে, এবং ওই জলের মধ্যে কিন্তু আলু, আমার যা যা সবজি দিচ্ছি সেই সবজিগুলো সব সেদ্ধ হয়ে যাবে। হ্যাঁ, আরেকটা কথাও বলতে ভুলে গেছিলাম, এর মধ্যে কিন্তু আপনারা গাজর বিনসও দিতে পারেন, ঠিক আছে? তো তাতেও কিন্তু খুব ভালো লাগে, স্বাদ কিন্তু ভালো লাগে। আপনারা যেমন পারবেন সবজি দেবেন, সবজি এই শাকে সবজি দিলেই বেশি ভালো লাগে, কিন্তু আমি দিতে পারিনি, আমার কাছে কম সবজি ছিল। যাই হোক, তো তারপরে আমি যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো একটুখানি ক্রাশ করলাম নিজের হাত দিয়ে। এটা আমি করি, কিন্তু অনেকে বড়ি গোটাই দিয়ে দেয়, তাতেও খুব ভালো আসে, কিন্তু আমি ক্রাশ করে দিই, কারণ আমার ওই হালকা হালকা যে ক্রাশিংটা যে মুখে পড়ে আমার খুব ভালো লাগে, আমার দারুণ লাগে ওই শাকটা। তো যাই হোক, এবারে বড়িটা দিয়ে একটুখানি শাকটা নাড়ালাম। শাকের কালারটা খুব ভালো এসছে। আবার আমি ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে কিছুক্ষণ হবে। ঢাকা দিয়ে আমি ভাত দেখতে চলে এসেছি, আমাকে ভাতও বসাতে হয়েছে। যাই হোক, তো ভাত হয়ে গেছে আমার মোটামুটি। ভাতটা না কিছু হয়নি, মানে বলতে গেলে ভাতটা গলে যায়নি, অনেক ভাগ্য আমার, কেন এই ভাতটা চাপিয়েই আমি অলরেডি শাকটা করতে চলে গেছিলাম। যাই হোক, ভাত কিছুই হয়নি, ভাতটা হয়ে গেছে, মোটামুটি হয়েই এসছে। ভাতটা এবার নামিয়ে দেবো। ওই করতে করতে আমি একটু শাকটা দেখে নিই। দেখুন শাকটা কিন্তু হয়ে গেছে, দেখুন শাকটা একদম পুরোপুরি হয়ে গেছে। একটু ঘেটে ঘেটে দিয়েছি, আমি হালকা ঘেটে দিয়েছি। এই পর্যায়ে এসে আমি চিনি দেবো, কারণ চিনি যদি আমি আগে দিতাম তাহলে কিন্তু শাকটা ঠিকঠাক সেদ্ধ হতো না, ডাঁটাগুলোও সেদ্ধ হতো না। তো তার জন্য একটু এই পর্যায়ে আপনারা সবাই চিনি দেবেন। চিনিটা আপনাদের নিজেদের ইচ্ছা মতো দেবেন, মানে যে যেমন মিষ্টি খান। আমি যেমন একটুখানি শাকটা একটু মিষ্টি মিষ্টি পছন্দ করি, তার জন্য একটুখানি বেশি করেই চিনি দিলাম আমি। তো চিনি দিয়ে এবারে কি করতে হবে, এবারে কিন্তু আর ঢাকা দেবো না, ঠিক আছে? এবারে শাকটা এই চিনি দেওয়ার জন্য যতটুকুনি জল রিলিজ করবে সেই জলটাকে জাস্ট শুকিয়ে নেব, আর কোনো কাজ নেই। শাক আমার মোটামুটি হয়েই গেছে। এবার আমি শাকটাকে যেই চিনির জলটা সেটা একটুখানি শুকিয়ে নিয়ে শাকটাকে একটা পাত্রে ঢেলে দেবো। আমার শাকটা হয়ে গেছে, এবার আমি শাকটা নামিয়ে নিচ্ছি। আপনারা সবাই একবার ট্রাই করে দেখবেন। এবং আমি এটাও বলবো, যে কোনো রকম শাক, পালং শাক, পুঁই শাক, বা ধরুন আপনার কলমির শাক, যে কোনো রকম শাক আপনারা সবাই বাড়িতে রান্না করে কিন্তু খাবেন, কারণ শাকটা কিন্তু আমাদের শরীরে প্রচুর পরিমাণে জলের যোগান দেয়, যেটা আমাদের শরীরে খুবই দরকার। তো আমি সবাইকে এটাই বলবো, সবাই দেখলেন কেমন লাগলো একটু জানাবেন, তাতে আমার খুব ভালো লাগবে। তো একটু জানাবেন, আপনাদের এক একটা কমেন্ট আমার জন্য খুব ভ্যালুয়েবল। যদি শাকের মধ্যে, শাক রান্নাতে কোনো ভুল হয়ে থাকে, কোনো কম বেশি হয়ে থাকে, আপনারা সেটাও জানাবেন কমেন্টের মাধ্যমে, তাতে আমার খুব ভালোই লাগবে। কারণ যদি আমি কোনো ভুল করি সেক্ষেত্রে আপনাদের কমেন্ট দেখে হয়তো আমি আরও কিছু শিখতে পারবো। তো সবাইকে এবার এই ভিডিওটা এখানে কাট করছি। তো সবাই ভালো থাকবেন।